আল্লাহর আল্লাহি কুদার কুদরতি স্রষ্টা সৃষ্টি তোমার পরিজন্য হাতে তালা যেমন কাছে দেখতে কোনো অসুবিধা হয় না, সুন্দর করে তুমি দেখতে পারো। আমি মদিনা তৈবাই থেকে সবুজ রঙের গম্বুজে নিচে শুইয়া শুইয়া আল্লাহর আল্লাহি কুদার কুদরতি স্রষ্টা সৃষ্টি কুল কায়নাত দেখার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলো টিচার, আমার আল্লাহ হইল শিক্ষক, শিক্ষকও মহান। আমার নবী হইল ছাত্র। আমার নবী কোনো শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ার কোনো ভার্সিটি থেকে জ্ঞান অর্জন করেন নাই। আমার ছাত্র, আল্লাহ বলছেন আমার ছাত্র নবী, আমি হইল মুস্তাদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হইল ছাত্র, আর সুবহানাল্লাহ হইল টিচার। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইল টিচার, শিক্ষক, উস্তাদ, নবী হইলেন ছাত্র। এই সমস্ত কুল কায়নাত যত জ্ঞান আছে আল্লাহর আল্লাহির মাঝে, কুদার কুদরতির মাঝে, সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন আমি মদিনা মুনাওয়ারা থেকে কে দুরূদ পড়ো, তোমাদের দুরূদের জবাব আমি দেই, দুরূদের উত্তর আমি দেই। এই জ্ঞান ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী জমিনে যারা আছে তাদের জন্য নবী রহমত, আকাশে যারা আছে তাদের জন্য নবী রহমত, আখিরাতে যারা আছে, পরকালে আছে, কবর আছে, জান্নাতে আছে, জাহান্নামে আছে। আল্লাহর আল্লাহি যত বড়, যত জায়গার আল্লাহ তত জায়গার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ প্রশংসিত, মুহাম্মদ নবীজি শরীয়তে জিন্দেগি হইল মুহাম্মদ, আর হাকিকতে জিন্দেগি হইল আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ হইল প্রশংসিত, আর আহমদ শব্দের অর্থ হলো অধিক সম্মানিত, অধিক প্রশংসিত, অধিক সম্মানিত। যেমন আপনি তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে মাজাহারি, তাফসিরে কুতুবি, তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে যায় বলেন, কি বলছেন যে জিব্রাহিল, এটা কিন্তু পেরে হাজরিন কিতাব থেকে বলছি, তাফসির থেকে বলছি। নবীজি একদিন বলছেন জিব্রাহিলকে, কাকে বলছেন? জিব্রাহিলকে বলছেন। কি বলছেন? জিব্রাহিল তোমার বয়স কত জানতে চাই। নবীজি বলছেন জিব্রাহিলকে তোমার বয়স কত জানতে চাই। জিব্রাহিল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি জানি না, কিন্তু আকাশে ঊর্ধ্ব গগনে আমি দেখতাম তাকায়া ৭০,০০০ বছর পর পর একটা তারকা উদয় হইতো, ৭০,০০০ বছর উদয় হয়ে থাকতো, আবার ডুবে যাইতো, অস্ত যাইতো ৭০,০০০ বছর, অর্থাৎ ৭০,০০০ বছর পর পর তারাটা উদয় হইতো, আবার ৭০,০০০ গ্যাপ থাকতো, আবার উদয় হইতো, আবার ৭০,০০০ বছর গ্যাপ থাকতো, অস্ত থাকতো। এইরকম ভাবে আমি ৭০টাকে মতান্তরে তাফসিরের কিতাবে এসেছে ৭২,০০০ বার আমি তারকা দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয় ও জিব্রাহিল, এই তারকাকে তুমি এখন দেখতে পাও কিনা? শুনেন পের হাজরিন, কেমন নবীর উম্মত আমরা, কি নবীর শান বলবো, শানের কথা কি বলবো, নবীজির ইজ্জত সম্মানের কথা। আমার আল্লাহ তামাম জগৎবাসী আমার নবীকে যতটুকু ভালোবাসে তার চাইতে বেশি আমার আল্লাহ আমার নবীরে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বলছেন, কাশিদাই কুবরার মধ্যে লিখেছেন মাজা ইয়াকুলুল মাদিহুনা ওয়া মাআসাব আইয়াজমাল কুতাকু মিন মানাকা। নবী গো লেখক কারিগণ কি তোমার প্রশংসা করবে, কলম কাটা ব্যর্থ হয়ে যাবে, তোমার শান তোমার মান সম্পূর্ণ বাকি থাকবে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাহিল বলছেন ৭০ থেকে ৭২,০০০ বার আমি দেখেছি। নবীজি বলছেন জিব্রাহিল তুমি কি এখন দেখতে পাও? জিব্রাহিল কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আমি তারকা দেখতে পাই না। তারকাটা গেল কোথায়? কোথায় গেল? নবীজি বলছেন কুনতু নাবিয়ান ওয়া দামু বাইনাল মাই ওয়াত তিন। কি বলছেন? কুনতু নাবিয়ান ওয়া দামু বাইনাল মাই ওয়াত তিন। আদম এক জায়গায়, মাটি এক জায়গায়, পানি এক জায়গায়। আল্লাহ উদ্যোগ নিয়েছে, প্রিপারেশন নিয়েছে, চেষ্টা করতেছে মানুষ বানাবে। আমার নবী কয় কুনতু নাবিয়ান ওয়া দামু বাইনাল মাই ওয়াত তিন,
আদম যখন বানানো হয় নাই, তখন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রাহি ওয়াল জাসাদি। আদম নবী যখন রূহ এবং আত্মার মধ্যে বিরাজমান ছিল, তখন থেকে কোটির কোটি অসংখ্য অগণিত অনন্ত বছর আগে আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন লাউলাকা লামা কালা তুলাক লাক, নবী গো তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম, এই দুনিয়া কুল কায়নাত আমি কিছুই বানাইতাম না। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি যাও মদিনা, মদিনা শরীফের মাঝে দয়াল নবী শুয়া আছে, অতি পবিত্র মাটি, অতি পবিত্র মাটি আমার নবীর যায়। তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনায়, মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, আমার সালাম পৌঁছে দিও, আমরা সালাম পৌঁছে দিও দয়াল নবীর যায়। তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনায়। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী কয় জিবরাইল আদম যখন বানাইছে তার ভিতর রুহু দিবে, আদমের ভিতর অন্ধকার রুহু থাকে না। তুমি তো তারকা দেখতে পারবা না, এই তারকাটা হচ্ছে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়া সুন্নত, লওয়া ওয়াজিব। নবীজি বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। ফিতনার জামানায়, শের জামানায়, ফাসাদের জামানায় কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে, ফালাহু আজরুহু, তার জন্য সব বিনিময় আছে। কি আছে? নবীজি বলছেন মিয়াতি শাহিদ, 100 শহীদের সব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বিদায় হজের সময় বলছেন তারাকতু, আমি রেখে যাচ্ছি, ফি কুম, তোমাদের মাঝে, আমরাইনি, দুটি জিনিস, আমরাইনি, দুটি জিনিস, মাতা মাসাক্তুম বিহিমা, যে পর্যন্ত তোমরা ধরে রাখবে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। দুইটার মধ্যে একটা হচ্ছে আল্লাহর কুরআন, আর অপর হচ্ছে নবীর হাদিস, নবীজির সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। এই দুইটার উপরে যদি আমরা সুন্দর জীবন তৈরি করতে পারি, গঠন করতে পারি, তাহলে আমরা সুখী। পরকালে কি ইনশাআল্লাহুল আজিজ আমরা নাজাত পেয়ে যাব, ইনশাআল্লাহুল আজিজ। তো পেরে হাজিরিন, আমরা হইলাম মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। ধর্ম ইসলাম, গ্রন্থ কুরআন। পৃথিবীতে যত কিতাব আছে, যেমন মুসলমানদের কিতাবের নাম হইল কুরআন, আমরা কুরআন পড়ি। কুরআনের অপর নাম হলো ফুরকান, কুরআনের নাম নূর, কুরআনের নাম আজেলা, আমেলা, শেফা, জিকির, অনেক নাম। খ্রিস্টানরা পড়ে বাইবেল, বাইবেলের দ্বিতীয় কোন নাম নাই, বাইবেলের নাম শুধু বাইবেল। হিন্দুদের পড়ে বেদ, বেদের নাম বেদ, মহাভারতের নাম মহাভারত, গীতার নাম গীতা, রামায়ণের নাম রামায়ণ, জিন্দাবাস্তার নাম জিন্দাবাস্তা, ভগবান্তার নাম ভগবান্তা, বৌদ্ধর পরে টিপিটন। পৃথিবীতে যত কিতাব আছে, বড় বড় কিতাব, কিন্তু এইগুলা পড়লে কোনো সব হবে না। কি হবে না? সব হবে না। এই সমস্ত কিতাব কুরআনের কাছে হার মেনে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবী যেমন শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, খাজও করতে হবে শ্রেষ্ঠ, আল্লাহ বেহাসহ দিব শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। পেরে হাজির, খুব ভালো করে শুনবেন, গভীর মনোযোগ। নবী শ্রেষ্ঠ পাইলাম, উম্মতও শ্রেষ্ঠ হইলাম, কুরআনও শ্রেষ্ঠ পাইলাম, কিন্তু শ্রেষ্ঠতর কাজ করলাম না। এই শ্রেষ্ঠ দাম আছে? দাম নাই। আমল করতে হবে। আপনি কোন বংশের, কোন গোত্রের, বড় লোক, ছোট লোক, শিক্ষিত, মূর্খ, কোন প্রশ্ন হবে না। প্রশ্ন হবে আপনার জীবনের নেক আমল কি,
খুব ভালো করে শোনেন, জীবনের নেকামল হিসাব দাও। বাবা, আজকে আমরা এখানে আলোচনা করতেছি, শুনতেছি, আপনার মতো আমার মতো বহু লোক জরিপ করলে পাওয়া যাবে না যে মেডিকেলে হাসপাতালে ক্লিনিকে শুয়ে রয়েছে, মুখে একটু পানি দিলে সে খাইতে পারে না, মশা মাছি মুখে বসতেছে, হাতটা আঙ্গায়া তারাবার মতো কোনো শক্তি ক্ষমতা নাই। বহু লোক অ্যাক্সিডেন্ট করেছে, মেডিকেল ডাক্তার বলছে বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, মাদ্রাজ নিতে হবে, ব্যাংককে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুস্থ আমাদেরকে রেখেছেন। সুস্থতা যে কি একটা নেয়ামত বাবা, এটা বলে শেষ করা যাবে না। বুঝানো এক জিনিস আর বুঝে নেওয়াই আর একটা জিনিস, ভালো করে বুঝুন। তো সেইখান থেকে যাচাই করে বাছাই করে সুস্থতার ভিতরে আসার মতো বসার মতো এই সুযোগটুকু আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের খাদির কুদরতে শুকুর এবং সুজুদ অসংখ্য, অগণিত, অনন্ত। আমার এমন আল্লাহ যার কুল নাই, কিনারা নাই, মহিমা যাহার, আমরা বলি আলহামদুলিল্লাহ। কুরআন শরীফ 114টি সূরা, কুরআনে পাকে 114টি সূরা, 6666 আয়াত, 540টি রুকু, 8808টি পেশ, 22,2222টি জবর, 23,2323টি জের, 3,36,36,37টি ফরজ, 7 মঞ্জি 14 সেজদা। এই 114 সূরার মধ্যে একটা সূরা নাম হলো সূরা মাইদা। এই সূরাটার পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 9। আমি যে আয়াত কারিমা পড়েছি 15 নাম্বার আয়াত, পৃষ্ঠা নাম্বার হলো 9, পারা নাম্বার 6, সূরা মাইদা 15 নাম্বার আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। বুখারী শরীফের শরা ফয়জুল বারী, শরা ফয়জুল বারী, নবীজি বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আগার দানাম তোরা আসমান জুদাই, আগার দানাম তোরা আসমান জুদাই, চেরা করদাম খেয়ালে আসনাই খুদ বা খুদ কা, মেলনা শুধ মাওলানা রুম, তাগুল আমে শামসুদ্দিন তিবরিজিনা সুদ, তাগুল আমে শামসুদ্দিন তিবরিজিনা সুদ। যে লোকটা আল্লাহওয়ালা হবে, যে লোকটা কি হবে, আল্লাহওয়ালা হবে, কুরআন শরীফ সূরা ইউনূস আল্লাহ বলছেন তার জবানের শক্তি বেড়ে যাবে, তার চক্ষুর শক্তি বেড়ে যাবে, তার কানের শক্তি বেড়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গের শক্তি বেড়ে যাবে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একজন বিশ্ববিখ্যাত একজন আলেম ছিল, অবশ্যই নাম শুনেছেন আপনারা, মাওলানা রুমি। নাম শুনেন নাই? মাওলানা রুমি, তার লিখিত হলো মসনবী, বিশ্ববিখ্যাত কিতাব মসনবী। মাওলানা রুমি একদিন ঘরের মধ্যে সে কিতাবাদি চর্চা করতেছে। এক পাগল আয়েশা বলতেছে, জানালার দিকে মাথারা দিয়ে বলতেছে যে মাওলানা সাহেব এইগুলা কি, এইগুলা কি? কাকে বলে? মাওলানা রুমিকে বলে। কে বলে? পাগলে বলে। রুমি বলছে, এ পাগল, এগুলি তুমি বুঝবা না, বুঝার মতো জ্ঞান তোমার নাই। কিন্তু এইখানে উচিত ছিল তার বলা এখানে কুরআন এবং হাদিস। যেই মাত্র জিজ্ঞাসা করে জানতে চাইছে এগুলা কি, মাওলানা সাহেবের উচিত ছিল এগুলা কুরআন হাদিস এটা বলা উচিত ছিল। সে অহংকার, এলেমের অহংকার, সে বলছে কি এগুলা বুঝলাম না। পাগলকে আমি বুঝলাম না, পাগলে দিল ফু লাগলো আগুন, বলে সুবহানাল্লাহ। পাগল দিল ফু লাগলো আগুন। পাগল যেই মাত্র ফু দিল কিতাবাদির মধ্যে আগুন ধরলো। পাগলে ফু দিয়া আগুন ধরে জঙ্গলের দিকে চলে যায়। মাওলানা রুমি তো জামানার শ্রেষ্ঠ বড় আলেম, এই পাগলের পিছনে 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 যাইতে থাকে। পাগলকে ধরতে চাই, পাগল ধরা দেয় না, ধরার পক্ষে সে ব্যর্থ হয়ে যায়। এই পাগল বুঝতে পেরেছে আর মনে হয় ও ধরতে পারবে, ব্যর্থ হয়ে গেছে। পাগল সুযোগ করে দিলে পাগলের কাছে যায় বলে, হুজুর আমি কত মানুষ জীবনে দেখলাম, কিন্তু এমন মানুষ আমি জীবনে পাই নাই। হুজুর গো এটা কোন জ্ঞান? হুজুর আপনি বলছেন কুরআন হাদিসে টাকায়া এইগুলা কি? আমি বললাম তুমি বুঝবা না, দিলেন ফু লাগলো আগুন, এইটা কোন জ্ঞান জানতে চাই।
পাগল কয় রুমি, রুমি রে, এইটা এমন জ্ঞান যেটা কোনো বই পুস্তকে পাওয়া যায় না, কোনো কিতাবাদের মাঝে থাকে না। খুদ বা খুদ কামেল না শুদ মাওলানা রুম, খুদ বা খুদ কামেল না শুদ মাওলানা রুম, তাগুল আমে শামসুদ্দিন তিবরিজি না শুন। বন্ধুরা আমার, বাইরা আমার, মুস্তাফি শরীফ খুলে দেখুন, সুন্দরভাবে উল্লেখ আছে। পাগল কয় হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, কত মানুষ জীবনে দেখলাম, এমন পাগল এমন সাধক আমি পাইলাম না। কে কিভাবে আছে, কে কোন রূপে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখবেন লোকটা অনেক আল্লাহওয়ালা, কিন্তু তার আমল নাই, যা উপরে লেবাস। অনেক লোক দেখবেন উনাকে উপরে লেবাস নাই, কিন্তু ভিতরে সদাই সর্বদা আমার আল্লাহ পাকের ভয় লিপিবদ্ধ আছে। ও বাবার আমার, কোনো মানুষে হিংসা করবেন না, মানুষের উপরে ধারণা করবেন না। হইতে পারে ধারণা করবেন একটা, তার মধ্যে বাস্তবতা থাকতে পারে কিন্তু আরেকটা। পৃথিবীর কেউ যারা না জানে আমার আল্লাহ জানে, পৃথিবীর কেউ যারা না দেখে আমার আল্লাহ দেখে। ও আমার ভাইয়েরা বন্ধুরা, মাওলানা রুমি কই আমি এত বড় জামানার মুহাদ্দিস, এত বড় আলেম, কিন্তু আমি এত কিতাবাদি পড়েছি, কিন্তু এমন পাগল আমি পাই নাই। খুদ বা খুদ কামেল না শুদ মাওলানা রুম, পাগল আমে শামসুদ্দিন তিবরিজি না শুন। মাওলানা রুমি কয় কিন্তু আমি এত কিতাব পড়েছি, শরীয়তের আলেম, তরিকত আমি বুঝলাম না, হাকিকত আমি বুঝলাম না, মারফতের নূর আমি কি জিনিস জানতাম না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তখনই পরিপূর্ণ তৌফিক দিয়েছে যখন আমি ওই পাগল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি, পাগলের নাম হলো শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি, পাগলের কাছে যখন আমি বয়াত গ্রহণ করলাম, আমি যখন মুরিদ হইলাম পাগলের উসিলা, পরিপূর্ণ জ্ঞান আমি রুমি পেয়েছি, আল্লাহ পাক আমাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আগার দানাম তুরা আসমান জুদাই, আগার দানাম তুরা আসমান জুদাই, ছেড়ে করদাম খেয়ালে আসনাই। হুজুর এইটা কোরআনে না, এটা কেমন কথা? পাগল বলে শোনো মাওলানা রুমি, এটা মন জ্ঞান, এইটা তাকে আল্লাহওয়ালা মানুষ যারা আরামের গুম, আরামের বিছানা হারাম করে আল্লাহর এশকের সাগরে, এশকের দরিয়ায় যারা ডুব দিয়েছে, হাক্কানি পীরে কামেল মুকাম্মেল, যারা সব সময় আল্লাহকে ভয় করে, নবীজিকে ভালোবাসে, হাক্কানি পীরে কামেল মুকাম্মেল, একজন আল্লাহ ওলির কাছে গেলে এটা কোন জ্ঞান তুমি পরিচয় ভাইবা? বলেন সুবহানাল্লাহ। তুমি যখন যাইবা তোমাকে বলবে বাবা ও রুমি তুমি গোসল করো, তুমি ওযু করো, ওযু গোসল করে তুমি মুরাকাবা বসো, আদবের সহিত নামাজের সুরতে তুমি বসো। তুমি যখন নামাজের সুরতে তুমি বসবা, রুমি রে তোমাকে বলবে তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু যখন তুমি বন্ধ করবা, তোমার পীর একজন আল্লাহওয়ালা, একজন নবীওয়ালা মানুষ, আল্লাহর সাধক, নবীর পাগল আর লেশকের জোরে যারা ডুব দিয়েছে, তোমার দিকে তাকে যখন তাহাজ্জুদ তালুদ দিবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তার সন্ধান তোমাকে দেখায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাত সাদ সালে তু আদে বেরিয়া। একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গ যদি অল্প সময় বসা যায়, সোহবতে তাকা যায়, ১৭ রাকাত নফল নামাজের সব তার আমলনামা লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কফি এক পাশের নদী বাপ জিকির করে আল্লাহ আল্লাহ, বুঝবে তুমি হালে মুরাকাবা, মুরাকাবা বসিলে সব নদী বাজাবে কুলে, বসতে পারবে আল্লাহর আরশ মহল্লা। পীর ফকির আউলিয়া দলাল কোটা সারিয়া, আশেকের দেনে নবীর প্রেমে ডুবু দিয়াছে তারা গহীন দরিয়া। দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জপিলে হবে রে তোর মন জ্বালা। দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জপিলে দূর হবে তোর কলবের ময়লা। জপি একবার দেখো না, কোনো চিন্তা রবে না,
জপিলে দুরুবে তোর কলবের ময়লা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে দুরুবে তোর কলবের ময়লা। এরা বিজিকিরিল্লাহ মুমতা পারি দিয়া, লামা কানে তুমি লাগাও দের তালা, যদি লাগাও দের তালা পৌঁছতে পারবে আল্লাহর আরশ মহল্লা, দমে দমে আল্লাহ বসিয়া নিরলা, জপিলে দূর হবে তোর কলবের ময়লা। ঠিক কিনা বলেন? একটা জমিনের মধ্যে শুধু দেখতেছেন আমরা রৌদ্র আর রৌদ্র, মরুভূমি হয়ে গেছে, যুগ জন্ময় বৃষ্টি হয় না, জমিনগুলি দুলিবালি উঠতেছে, যেই মাত্র বৃষ্টি হয় পানির স্পষ্ট লাগে, পানি যখন স্পষ্ট লাগে বৃষ্টি হয়, মরা গাছপালা জেতা হইয়া উঠে, আল্লাহ নামের জিকির করলে মরা দিল জিন্দা হইয়া উঠে। বলেন সুবহানাল্লাহ। ওরে বাবারা আমার, গভীর মনোযোগ। আজকে ঘুমাবেন, আমি ঘুমাবো, আপনি ঘুমাবেন, আমরা ঘুমাবো। যদি জীবন নামের বিশাল মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এই ঘুমে ঘুমে পরকাল। আর যদি সময় থাকে আপনার আমার রিজিক থাকে তাহলে আগামী কাল সকাল আমরা দেখতে পারবো, সূর্য দেখতে পারবো। ঠিক কিনা বলেন? যদি আপনার রিজিক থাকে, যদি আপনার সময় থাকে, কপাল ভালো, আলহামদুলিল্লাহ, আগামীকাল সূর্য দেখতে পারবেন সকাল। আর না হয়তো এই ঘুমেই হবে পরকাল। হইতে পারে আজকে আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে কিনা বলেন? আমরা নবীর উম্মত। কি বলেন? আমরা নবীর উম্মত। আমরা কিন্তু অনেক গর্বিত, অনেক আনন্দিত। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই কিন্তু নবী উম্মত হওয়ার জন্য, নবী হওয়ার জন্য না, শুধু উম্মত হওয়ার জন্য কান্নাকাটি করে নাই। বলেন সুবহানাল্লাহ। ঈসা রহিউল্লাহ বলবেন বেহেশতের দরজা খুলেন, আমি ঈসা রহিউল্লাহ। আদম শহীদুল্লাহ বলবেন বেহেশতের দরজা খুলে দেওয়া হোক, আমি আদম শহীদুল্লাহ। ইব্রাহিম ওইভাবে, ইসমাইল বলবেন আমি ইসমাইল জবিউল্লাহ। সমস্ত নবী রাসূল যাবে, আমার আল্লাহ বলবেন না না না, আজকে ইয়াউমুল হাসর, আজকে ইয়াউমুল হাসর, আজকে এমন একটা দিন জানো না, তোমরা সমস্ত নবী রাসূল যদি আসো, আমি আজকে বেহেশতের গেট খুলবো না। আজকে বেহেশতের গেট যিনি খুলবেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ, কুরআন পাইলাম শ্রেষ্ঠ, কাজ করব শ্রেষ্ঠ, আল্লাহ বেহেশত দিবেন শ্রেষ্ঠ। আমার আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আজকে ইচ্ছা যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন করেন, সমস্ত গুনাহ মাফ। সিনা কি সাফ করতে পারেন না? কি বলেন? আপনি আমরা ফুল দেখি পেরে হাজিরিন, কিন্তু ফুলের গ্রান আমরা দেখি না। ফুলের মধ্যে গ্রান থাকে নিহিত, লুকায়িত। ফুল দেখি, ফুলের গ্রান দেখি না। কিন্তু আমরা ফুল যেমন, ফুলের মধ্যে গ্রান যেমন লুকায়িত, ইমানটা হইলো দুইটা জায়গায় নিহিত, লুকায়িত। দুইটার মধ্যে একটা হলো আল্লাহকে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আর অপরটা হলো আশাও রাখতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, নৈরাশ হওয়া যাবে না, আশাও রাখতে হবে। এই দুইটার মধ্যে হলো ঈমান নিহিত, আশাও রাখতে হবে। আপনার আমরা ছিলাম একখানে, আমরা ছিলাম এক জায়গায়, আসলাম আর এক জায়গায়। ছিলাম কোথায়, যাব কোথায়? আসলাম কোথায়, যাব কোথায়? কি ছিলাম, কি হয়ে গেলাম, কোথায় যাব, কি হয়ে যাব? আজকে পেরে হাজিরিন, আপনি কি নিজে নিজে হচ্ছে নাকি একজনে করতেছে? বলেন তো। চুলদারি খালা, এই খালুর থেকে সাদা হইতাছে, আপনি কি নিজে নিজে হইতাছে নাকি একজনে করতেছে? উনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়? অনেক চিন্তার বিষয় হইতে পারে। এই যে জীবনে শেষ খণ্ড করে জীবনের শেষ মাহফিল হইতে পারে, বলা যায় না কার কখন যে মৌতের পালকি ঘরের দুয়ারে আইসা যায়, এটা আল্লাহ পাক ভালো জানে। আমার এলেম কালাম নাই, বিদ্যা বুদ্ধি নাই, আপনাদের দর বরকতে, আপনাদের কেজমতে আমি ঢাকা থেকে এসেছি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিটা কথার উপরে আমল করতে পারে। আমরা সবাই বক্তা এবং শ্রোতা বলি আল্লাহুম্মা আমিন, বলি আল্লাহুম্মা আমিন।
কয়েকবার জিকির করেন, আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত কারিমা হয়েছে সূরা মাইদার, আল্লাহ বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم নিশ্চয় মিনাল্লাহি আল্লাহর পক্ষ হইতে নূর ওয়া কিতাবু মুবিন। নূরের পরে একটা ওয়াও আছে কিতাবের আগে, নূরের পরে এবং কিতাবের আগে দুই শব্দের মাঝখানে ওয়াও আছে। ওয়াও মানে কি এবং, ওয়াও মানে কি এবং। নূর ওয়া কিতাবু মুবিন নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে একটি সুস্পষ্ট কিতাব এবং নূর মুমিনের কাছে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে লিখতেছেন, এই নূরটা কার নূর? এই নূরটা কার নূর? এই নূরটা হলো নিদানের সাথী, অন্ধকার খবরের বাতি, বেতা আর বেতি, মক্কার মতি, মদিনার জ্যোতি, আখাই মাওলা, মানবতার মুক্তি দূত, আশরাফুল আম্বিয়া, আখিরি জামান আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। আল আম্বিয়া বুখারী শরীফের শরা ফয়জুল বারী, আল আম্বিয়া ওয়া আহয়াউন বুখারী শরীফ। আলেম উলামারা থাকলে বুঝবেন, বুখারী শরীফের শরা ফয়জুল বারীর মধ্যে নবীজি বলছেন আল আম্বিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরাম একমত। কোন নবী এবং রাসূল, কোন নবী এবং রাসূলের, যে কোন নবী এবং রাসূলের শরীর মুবারক খাওয়া মাটির জন্য হারাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি কন্ডপুরের মাহফিল, এই মদিনার রাটারাকি ধরা পড়বে কিনা? আপনার আকীদা কি বলেন তো? নবী কি দেখবে? নবীজি দেখেন, নবী বলছেন আনা আসমাউ সালাতাকুম আলা বিলা ওয়াসিতাতিন। এই তো কবি নজরুল বলছেন। কি বলছেন কবি নজরুল? আমাদের বাংলাদেশের বিদ্রোহী কবির নাম কি? কবি নজরুল, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, উনি লেখাপড়া কি এমএ পাস ছিলেন? এমএ পাস না, ডিগ্রি পাস, ইন্টার, এসএসসি, 8 পাস। কিন্তু আপনাদের কন্ডপুরে এমএ পাস নাই, ডক্টরেট নাই, কিন্তু রাষ্ট্রীয় পেশা স্বীকৃতি পাইছে। কি বিদ্রোহী কবি নজরুল বলছেন। কি বলছেন নজরুল? মিজানে আখেরাতে তোরাইবে ফুল সিরাতে, মিজানে আখেরাতে তোরাইবে ফুল সিরাতে, কান্ডারি হইয়া নবী তোরাইবে সেই তরণী। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ওই নামে পাগল হইল মজনু আমার কাদের গুণী। চাঁদ সূরজার গ্রহ তারা, তার ওই নূরের সারা, অন্ধকারে ডুবিত, অন্ধকারে ডুবিত না হইলে এই ধরণী। তুমি মাটির আদম বানায়া ঘোষণা দিয়াছ তুমি শ্রেষ্ঠ বলিয়া, আদমের কলবেতে, আদমের কলবেতে ওই নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম যে জন জবে সেই তো দুজাহানের ধনী। সুবহানাল্লাহ বলেন। লেখাপড়া 8 পাস, কিন্তু ডক্টর পিএইচডি করছে। কবি নজরুলের অনেক বিষয়বস্তু আছে বুঝে না। এত পড়াশোনা করেছি, কবি নজরুলের অভিমত দেওয়া যায় সম্ভবত এটা হইতে পারে। বুঝার মতো অনেক জ্ঞান আমাদের হয় নাই। কিছু কিছু জ্ঞান আছে পেরে হাজির, আধ্যাত্মিক এলমেলুদিনী, আল্লাহ পাক দিলে যা কি ইচ্ছা কত হবে দিতে পারেন। কিন্তু কুরআন হাদিস উনি রিসার্চ করেছেন, অনেক গবেষণা করেছেন, গবেষণা করে নাতগুলা সে লিখেছেন। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ,
মুহাম্মদের নাম। ও নাম জপিলে পরে বুঝতে পারি, ও নাম জপিলে পরে বুঝতে পারি খুদারি কালাম। মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। কত সুন্দর কথা। অনেকে আমরা বদ আকিদা পোষণ করেছি, এগুলো সব প্রত্যাহার করতে হবে। প্যারে হাজরিন, আপনাদের হাতে হাত রেখে বলি, কাঁধে কাঁধ রেখে বলি, যতই গুনাহ করেন না কেন, কিন্তু নবীর যে আমাদের কান্ডারি হবে, তরানি হলা হবে, বাঁচানি হলা হবে, এই বিষয়ে কিন্তু আমরা সবাই একমত। আকিদা শব্দের বহু বছর লোক আকিদা শব্দের বহু বছর লোক আকাইদা শব্দ বহু বছর লোক আকিদা। আপনার যার বাংলা অর্থ হইল একত্ববাদ বিশ্বাস, একত্ববাদ বিশ্বাস। আপনার বিশ্বাস রাখতে হবে, আপনার পরিপূর্ণ কি রাখতে হবে, আপনি আমার বিশ্বাস রাখতে হবে। নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। সুতরাং নবীর প্রেম হুব্বুন রাসূলা মিনাল ঈমান, নবীজির ভালোবাসায় নাম হল ঈমান। দাড়ি আছে, জুপা আছে, ইসকান আছে, টুপি আছে, সালাতু তসবি আছে, সমস্ত নামাজ আছে, সব কিছু আছে, কিন্তু নবীজির মহাব্বত নাই। কোরআন বলছে, হাদিস বলতে তার ঈমান নাই। আপনি অঙ্কে যদি 1 লেখেন, ডান পাশে দিয়ে শূন্য দিলেন 10, আবার শূন্য বসালেন 100, শূন্য বসালবেন 1000, লাখ, কোটি। 1 যখন সরাইবেন, এই শূন্যর কোনো দাম নাই। আমার নবী যদি আপনার অন্তরে থাকে, 1 থাকে, যত আমল করবেন শূন্য বসাবেন, দাম আছে। বলেন সুবহানাল্লাহ। হুব্বুন রাসূলা মিনাল ঈমান, নবীজির ভালোবাসার নাম, নবীজির প্রেমের নাম হইল ঈমান। আমার নবী হইল এমন নবী, লাউলাকা লামা কালাফতুল আকলাক। আল্লাহ কয়, বন্ধু তোমারে আমি তৈরি না করলে, সৃষ্টি না করলে, কুল কায়নাত আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, গ্রহ নক্ষত্র আদি মন্ত কুল কায়নাত আমি কিছুই বানাইতাম না। আনতাল্লাযী মিন নূরিকাল বাদরু একতাসা ওয়া শামসু মুশরিকাতুন বিনুরি বাকাম। তোমার পোশাক পরে চাঁদ আলোকিত হয়েছে, তোমার নূরের অবাই সূর্য জ্যোতিময় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবারে, এইটা হলো লাইট আর ওইটা হলো আলো। ওই আলো কিন্তু বাতি না, ওই আলো কিন্তু বাতি না, কিন্তু জুদা বাতি না, বাতি তাকে দূরে না, জুদা না। রৌদ্র কিন্তু সূর্য না, সূর্য কিন্তু রৌদ্র না, যুদ রৌদ্র সূর্য না, সূর্য তাকে দূরেও না। সূর্য আছে বিদায় রৌদ্র আছে, বাতি আছে বিদায় তো আলো আছে। আল্লাহ কয়, আমি আল্লাহ কুদা, নবীজি কুদা না, কুদা থেকে জুদা না। আমি আল্লাহ হইলাম স্রষ্টা, নবী হইল সৃষ্টি, নবী হইল সৃষ্টি, দুজাহানের মধ্যে শ্রেষ্ঠ। কুল কায়নাত নবী শ্রেষ্ঠ। পেরে হাজির হওয়া ব্যাখ্যা কেউ নিবেন না। নবী হইলেন সৃষ্টি, আল্লাহ হইলেন স্রষ্টা। আল্লাহ হইল কালেক, নবী হইল মাকলুক। যুদ্ধ সৃষ্টি, কাউসে সামদানি পীরে হাক্কানি কাইমু জামানি মাহবুবে সুবহানি। পীরানে পীর, পীরে দুস্তগীর কুতুবুল আলম কুতুবুল আবদার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার সিরুল আসারের মধ্যে লিখতে আছেন। কি লিখতে আছেন? সিরুল আসারের মধ্যে লিখছেন, খালাকতু মুহাম্মাদান মিন নূরে ওয়াজহি। আমি আমার নবীরে আমার থেকে আমার মতো করে আমি দুনিয়ায় সৃষ্টি করেছি। আল আউয়ালাহু ওয়াল আখিরি ওয়াল জাহিরি ওয়াল বাতিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির শুরুতে পরে আগে পরে, আগে পরে প্রকাশে গোপনে নবীজির শান এবং মান। যেইখানে নবীজির উপরে দুরূদ ও সালাম পড়া হয়, আমার নবীজি মদিনা থেকে শুনবার মতো, দেখবার মতো ক্ষমতা আমার আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইশকে মাহবুবে আল্লাহ, इश्क़ महबूब अल्लाह जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। मुझे कुछ मिले ना मिले कोई गम नहीं, मगर मुझे मुस्तफा मिले तो अल्लाह भी मिल गई। ला इलाहा इल्लल्लाह कयटा अक्षर? 12টা। ला इलाहा इल्लल्लाह আল্লাহর নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির নাম। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে 12টা অক্ষর আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির নাম 12টা অক্ষর আছে। আল্লাহর নাম 12টা অক্ষরে কোনো নক্তা নাই, ফুটা নাই। নবীজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর আছে, কোনো নক্তা নাই, ফুটা নাই। আল্লাহ কয়, বন্ধু
আমার নামে 12টা অক্ষর, বন্ধু আপনার নামে 12টা অক্ষর। বন্ধু রে, আজানের মধ্যে আমার নাম আছে, বন্ধু আপনার নাম আছে, একামতের মধ্যে আমার নাম আছে, আপনার নাম আছে, কালমার মাঝে আমার নাম আছে, আপনার নাম আছে। আমি আল্লাহ যেইখানে, আপনার সম্মান বন্ধু সেইখানে। বলেন সুবহানাল্লাহ। আহমদি গায়ে প্রভু, আহমদি গায়ে প্রভু, দরিলেন যে নমুনা, সেই সুরত দেখিতে আমার মনে আকুল বাসনা। ইসমে জাতি আল্লাহর নাম, মুহাম্মদি সুরত যার, কি বলিব সেই সুরতের, কি বলিব শানমান। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, এসো নবীজির জান্নাত মদিনাতে যাই, এসো নবীজির জান্নাত মদিনাতে যাই। আমরা সবাই মদিনাতে যাইতে চাই কিনা বলেন? হাত উঠায় বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসালাত, নারে ইসালাত। বাবা, মদিনা যদি যাইতে চান, মদিনা গেলে টাকা হইলে যাইতে পারবেন না। মদিনা যদি আপনার কপালে থাকে, তাই না যাইতে পারবেন। আল্লাহ যদি কবুল করে, গরিব হইয়া থাকেন, মদিনার নবীকে আপনি করে আসাটা কি অসম্ভব হবে নাকি? আমার নবী কয়, মান কানা রোয়ানি ফাঁকা দোয়াল হাক্কু। শয়তান সব সুরত ধারণ করতে পারে, কিন্তু কোনোদিন আমি নবী সুরত শয়তান ধরতে পারে না। কোনো ব্যক্তি পৃথিবীর কোনো জায়গা থেকে যদি আমি রাসূলকে ঘুমের করে দেখে, সে যেন ঘুমে দেখলো না, শ্বশুলে আমি নবীকে বাস্তবে দেখলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা ভয় করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত অন্তরে রাখি, অবশ্যই আমাদের জীবন ধন্য, আমাদের জীবন পূর্ণ, সার্থক এবং কামিয়াব, সফলতা এবং সার্থকতা। কিন্তু নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, এটা বোঝানো সম্ভব না, এটা বোঝানো সম্ভব না। আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, সমস্ত ওলির কাদের যার পা, উনি হচ্ছেন অলিকুলের সম্রাট, আর আমার নবী হচ্ছেন নবীকুলের সম্রাট। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আপনার এক বক্ত গেছে, এক বক্ত গেছে। ধরেন পীরের বক্ত কি সবাইকে সমান হয়? কেউ শিক্ষিত হয়, কেউ মূর্খ হয়, কেউ জ্ঞানহীন হয়, জ্ঞান সম্পূর্ণ হয়, কেউ একটু কম বুঝে, কেউ বেশি বুঝে। একজন বক্তকে কইতেছে, হুজুর, হুজুর, আমি ওলি হইতে চাই। কি হইতে চাই? আমি ওলি হইতে চাই। পেরা হাজিরিন শুনুন, গভীর মনোযোগ। আমি ওলি হইতে চাই। আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছেন, বাবা, ওলি হইতে গেলে গভীর সাধনা করতে হয়, গভীর রিয়াজত করতে হয়, পরিশ্রম করতে হয়। তুমি পারবে? হ্যাঁ হুজুর, আমি পারবো। কইছে, তুমি কেউ হক নষ্ট করবা না, পিতা মাতার খেদমত করবা, হক কুলিবাদ করবা না, কেউ হক নষ্ট করবা না, জামাতে যথাসময়ে, হ্যাঁ, জামাত পড়ার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবা, তকবীরের সহিত নামাজ পড়ার চেষ্টা করবা, আর শরাব খাইবা না। কি খাইবা না? মদ খাইবা না, শরাব খাইবা না। ভক্ত কয়, হুজুর, হুজুর গো, আমি মা বাবার খেদমতের কথা বলছেন, আমি পারবো। হুজুর, নামাজের কথা বলছেন, আমি পারবো। আমি সমস্ত তসবিহ তাহলিল সব আমল আমি করতে পারবো। হুজুর গো, আমি তো শরাব খাই, এমন খাওয়া খাই, খাইতে খাইতে আমার অভ্যস্ত হয়ে গেছে, খাইতে খাইতে এমন অভ্যস্ত হয়েছে, আমার জন্য সারাটা বড় কঠিন। আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কয়, বাবা, আমি তোমার পীর, আমি তোমার উস্তাদ মুর্শিদ, আদবের তো ব্যাপার আছে, কিন্তু তুমি খাইও, আমার সামনে তুমি খাইও না। বাড়িতে গেছে, বাড়িতে গেছে। কোথায় গেছে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। হুজুর আইসা গেছেন, তো বলছেন যে ঠিক আছে, কি হবে? আমি তোমার পীর মুর্শিদ, আমার সামনে কোনোদিন খাইও না, দূরাই খাইও। তারা বাড়িতে গেছে, হুজুর আমার আদব আছে, আপনার সামনে আমি
আমি খাবো না, বাড়িতে যায় খাবো। যেই মাত্র বাড়িতে গেল, মদের বোতল নিল, মদ খাবে। মদের ভিতরে তার পীর মুর্শিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মদের ভিতরে বোতলের ভিতর দাঁড়ায় রয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়াল্লাহি লা খাউফুন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো চিন্তার কারণ নাই।